বুধবার থেকেই রণক্ষেত্র পরিস্থিতি জগদ্দলে। স্থানীয় একটি জুট মিলকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই শুরু হয় বোমাবাজি। বৃহস্পতিবার সকালেও তা অব্যাহত থাকে। অভিযোগ, বুধবার রাতে বিজেপি নেতাকে লক্ষ্য করে চলে গুলি, যদিও সেই গুলির ঘায়ে আহত হয়েছেন এক তৃণমূল কর্মী। তারপর থেকেই পাল্টা অভিযোগ উঠছে অর্জুন সিং এর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী তৃণমূল কর্মীদের অভিযোগ, অর্জুনই নাকি গুলি চালিয়েছিলেন। এদিকে পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছে তা দেখে মনে হচ্ছে অর্জুনের পাশে থাকা এক যুবক গুলি চালিয়েছে, আর তারপর থেকেই অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠেছে। এদিকে বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে তলব করেছিল, তবে হাজিরা দিতে আসেননি অর্জুন সিং। তারপর এদিন দুপুরেও তাকে নোটিশ পাঠানো হয়, কিন্তু তাতেও তিনি সাড়া দেননি। দুবার তাকে নোটিশ দেওয়ার পরেও অর্জুন সিং হাজিরা না দেওয়ায় এদিন সরাসরি তাঁর বাড়িতেই পৌঁছে যান জগদ্দল থানার পুলিশ আধিকারিকরা। এদিন অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করেন তারা। অর্জুন সিং এর বিরুদ্ধে যে ধারায় মামলা রুজু করা হয়েছে সেগুলি শুনুন। আর 109, 351, 3/5 আর 25, 27 আমসে এই ধারাগুলি কি কারণে এই ধারা ব্যবহার করা এই সাজানো ঘটনা। উনি তো মামলাতে উনি তো অ্যাজ এ উইটনেস হিসাবে গিয়েছিলেন। ঝামেলা হলো, ঝামেলা শান্ত হয়ে গিয়েছিলেন, তো ওনার বিরুদ্ধে মামলা করে তাহলে এই দিয়েছে। মামলাগুলো কি কারণে দেওয়া হয়? এই যে ধারাগুলো বললে ধারাগুলো একটু বিবরণ দিন। এইটা 307, এই যে এটা এখন তো বিএনএস আছে, তারপরে আগে আইপিএস ছিল, আইপিসি ছিল, আইপিসি 307 আছে, আর্মস কেস আছে, এটা আছে। রমেশ শাহ। যদিও বাড়িতে পুলিশ আসার পর অর্জুন সিং জানান, ওনারা বাড়িতে এসেছেন, আমি তদন্তে সব রকমভাবে সহযোগিতা করতে রাজি আছি। এদিন তিনি আরও বলেন, কি বলছেন, কজন যাচ্ছে? ওনারা 2-3 জন আসবেন আমার সঙ্গে কথা বলতে, ইনভেস্টিগেশনের জন্য। কোনো অসুবিধা নেই, আমি কোঅপারেট করতে রাজি আছি। তো আসুন।